মানুষটার দিকে তাকান, দেখেন তার অবস্থা। আপনি যে ভিডিওটা দেখতেছেন, সৃষ্টিকর্তার কাছে, উপরআল্লাহর কাছে হাজারো শুকরিয়া করেন যে আপনি কতটা ভালো আছেন। একটা মানুষ কেমন আছে। আমার জীবনটা আমার একটু রক্ষা করি, বাঁচান সবাই, বাঁচান চাচা করি আম্মা, সবাই আমার একটু বাঁচান, আমার বাচ্চাদের জন্য, আমার স্বামীর জন্য, শাশুড়ি মৃত্যু দিয়ে কারেকে দেয় 2 বছর ধরে ওলাটাই প্রত্যেকটা মানুষেরই সব থেকে বেশি, এই জীবনে সব থেকে বেশি চাওয়া পাওয়া হচ্ছে খেয়ে থাকুক না খেয়ে থাকুক একটু বাইচা থাকা যে কোনোভাবে। তো সেই জায়গা থেকে আমি যেমন মানুষের পাশে গিয়ে দাঁড়াই, আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে যেমন দাঁড়াই, তো এই ওনারও একটু বেঁচে থাকার বোধহয় আক্ষেপ। একটা মানুষ যদি যখন জানে বা বোঝে যে আমি হয়তো আস্তে 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 মৃত্যুর দিকে আগায়ে যাইতেছি, তো সেই সময় সেই কষ্টের থেকে পৃথিবীতে আর কোনো কষ্ট বোধহয় বেশি হয় না। আপনার এখন কি ক্যান্সার হয়ে গেছে না? হ্যাঁ। তা ডাক্তাররা কি বললো? ডাক্তার আছে কয় ভালো হবে, ভালো তো হয় না। ইন্ডিয়া নিয়ে যাও না না, ইন্ডিয়ায় নেবে কি দেয়া পয়সা পাতি? না, পয়সা পাতি নেই। এই ঘরে টরে যেখানে যা ছেলে সব হেয়া বেচা টেচা হয়ে গেছে, বাইরে 2টা গাছ ছেলে হেয়া বেচা হয়ে গেছে, ওই পাশে একখান ঘর ছেলে হেয়া বেচছে, জমাই যে পরানটা থাক। আপনি ওনার শাশুড়ি? দেখেন একজন শাশুড়ি এই যে পাশে বসে আছে, ওনার যে অবস্থা, এরপরে আর মানসিকভাবে আর কতটুকু দরকার হয়? আমার গাছকে খাওয়াইলেন, আমার শাশুড়ি কতটা কোথা খাই খাওয়াই। দেখেন একজন শাশুড়ির প্রতি তার বৌমার যে ভালোবাসা, দেখেন। আপনার স্বামী কি করেন এখন? করবি কি, যাইতে পারে না বাড়ি থুইয়া। এই মধ্যে হয় কাজকর্ম তো করতে পারে সবই, পারলে হবে কি, থুইয়া তো যাইতে পারে না, ইঞ্জেকশন দেওয়া লাগে, ঔষধ খাওয়া সময় মতো। হয়। খাওয়া দাওয়া করতে পারেন? বাতের জল হইয়া দিই হইয়া খায়, আজ সকালে একটু আটা হইয়া এত দোকানে হইয়া খাইছে। ও খাইলে তো কি হয় একটা মানুষের, একটা এতটুকু বয়সী একটা মানুষের এতটুকু খাইলে কি হয়? তো সেই জায়গা থেকে তারপরেও আমি বলতে চাই, আমি আমার জায়গা থেকে আমি বলতে চাই, আমি মর্মাহত, আমি আসলে কথা বলার মতো ভাষা হারাইতেছি। আমি চাই আমার যতটুকু পারেন আপনারা যদি একটা কমেন্টস করেও বলেন, আমি তখন আপনাদেরকে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দেব। প্রত্যেকটা টাকা আপনারা যদি 10-5 টাকা যা পাঠান, আমি ওইটা ওনাদের কাছে পৌঁছাবো। আমি তো নিজে মানসিকভাবে কিছু আর্থিক সহযোগিতা ওনাদেরকে এখন করব, সেটা হয়তো একবেলা ফল কিনা খাইলে বা একটু ভালো মন্দ খাইলে শেষ হয়ে যাবে। আমরা চাই আগায় আসুন। ওই যে ওনার এখন আপনার কি চাওয়া পাওয়া আছে, কি হইলে ভালো হয়? আমার 2টা মেয়ে তাকে দেখবে, 2টা মেয়ে, শাশুড়ি আজ আসে, হে তো মুরব্বী। হ্যাঁ, আমার স্বামী ওখানে ধরে কথা চলতে যাবে, ও বুকেটা খাইলেই দিয়েছে আজকালকার দিন কি। মানুষটার দিকে তাকান, দেখেন তার অবস্থা। আপনি যে ভিডিওটা দেখতেছেন, সৃষ্টিকর্তার কাছে, উপরআল্লাহর কাছে হাজারো শুকরিয়া করেন যে আপনি কতটা ভালো আছেন। একটা মানুষ কেমন আছে আর আপনি কতটা ভালো আছেন। তো সেই জায়গার থেকে যদি মনে করেন যে না, এই মানুষটারে আমরা বাঁচাইয়া আনি, হ্যাঁ, সৃষ্টিকর্তা যদি রাইখা যায় বা আমরা যদি একটু চেষ্টা করি যে না, একটু অর্থ হইলে উনি হয়তো বেঁচে উঠবে, ভালো ওষুধ বসুধ সব কিছুর মাধ্যমে। এই আমার জন্য দোয়া করেন। আমি কতটুকু পারবো, বাকি সব কিছু মিলাইয়া দেখা গেছে মৃত্যু দিয়ে কারেকে দেয় 2 বছর ধরে ওলাটাই আমরা এই অসহায় আছি, আপনারা আমাকে দিকে একটু চাইন, আপনারা যে যা পাঠাইতে পারেন সেই দেবেন। আমার জীবনটা আমার একটু রক্ষা করি, বাঁচান সবাই, বাঁচান চাচা করি আম্মা, সবাই আমার একটু বাঁচান, আমার বাচ্চাদের জন্য, আমার স্বামীর জন্য, শাশুড়ির জন্য। দেখেন নিজের জন্য শেষ পর্যায়ে একজন মা নিজের জন্য আইসাও বাঁচার আক্ষেপটা কম, বাচ্চার জন্য বাঁচতে চায়। এই জায়গা থেকে আমার আর কিছু বলার নাই। আমার আসলে ওই ধরনের কোনো সাংগঠনিক বল নাই। আমি নিজে একটু টুকটাক ইনকাম করি, তার থেকে
মানুষের পাশে যাই একটু দাঁড়ায়, এইটা রাখেন। এইটা হয়তো অনেক টাকা না, কিন্তু দেখা গেছে এই যে দর্শক দেখবেন, হ্যাঁ, দেখা আপনাদের জন্য যদি সহযোগিতা পাঠায়, আমাদের বাড়ি ওই যে ঘোষকাঠি নিয়ে আসবো না আপনাদের জন্য। হ্যাঁ, আমাদের জন্য দোয়া আশীর্বাদ রাখেন। হ্যাঁ দর্শক, ভালো থাকেন। যদি মানসিকভাবে মনে হয় যে ওনার একটু সাহায্য করার দরকার, বিকাশ নাম্বার দেয়া থাকবে না, আমার বলার কোনো ভাষা নাই, বিকাশ নাম্বার দেয়া থাকবে না, সেই জায়গা থেকে চেষ্টা করেন। আমি আর কিছু বলতে চাই না, এর বেশি কিছু আমার বলার নাই।